বাইরে ঘুরতে গিয়ে যদি পেয়ে যাও গরম গরম এই রেস্টুরেন্টের এক প্লেট বিরিয়ানি, কেমন হবে বলো? চলো ভিডিওটা দেখতে থাকো। কোন রেস্টুরেন্টের কথা আমি বলছি সবটাই তোমাদের বলবো। তোমরা সবাই জানো আমি বাইরে গেছিলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি তাই তো? আমরা ব্যাঙ্গালোরে আছি, বেরিয়ে গেলাম আমাদের হোটেল থেকে এখন খাবারের সন্ধানে। এমনি সাউথ ইন্ডিয়ান জায়গা, বাঙালিদের সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা যে মুখে রোচে তা কিন্তু নয়। কি তোমরা একমত তো? তারপরে মানে খাবারের খুব প্রবলেম, কোথায় খাবো, কোথায় একটু ভালো লাগবে। এখন রাত 10:30 বেজে গেছে, ডিনার তো কিছু করতেই হবে, সাথে দুটো বাচ্চা। তা চলো তোমরা সাথে থাকো। এমন একটা জায়গায় আমি আজকে পৌঁছে গেলাম, আর এই যে ক্যামেরায় যে চত্বরটা দেখছো, যে জায়গাটা দেখছো, এখানে খুঁজলে হয়তো আজও আমাদের পায়ের ধুলো খুঁজে পাওয়া যাবে। কেন বললাম এরম কথা? দীর্ঘ 13 বছর আমি এই চত্বরে কাটিয়েছি, হাট বাজার ঘোরাঘুরি সব কিছু। এটা আমার পাড়া বলতে পারো। থাকি না তাতে কি, স্মৃতিগুলো তো আছে। দেখো, চলে এলাম রাত 10:30টার সময় একটা রেস্টুরেন্টে। কি রেস্টুরেন্ট তোমরা আগেই দেখলে, পালকিতে চলে এলাম। কোনো কাস্টমার নেই, সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে চলে গেছেন, প্রায় ফিনিশ। আমরা আসলাম, ওনারা বললেন হ্যাঁ খাবার পাওয়া যাবে, না হলে তো ভীষণ প্রবলেম, ঘরে গিয়ে চিড়ে মুড়ি আবার খেতে হতো বাচ্চা দুটোকে নিয়ে। ব্যাঙ্গালোরে এসেছি যে কটা দিন কাজের জন্য, খুব ব্যস্ত, মানে খুবই ব্যস্ত থাকি সারাটা দিন। আমরা এত ব্যস্ত থাকি যে ভালো করে আমাদের খাওয়াও হয় না। তবে হ্যাঁ, বন্ধুরা আছেন এখানে, দাদারা আছেন, তারা যথেষ্ট সাপোর্ট করছেন, যথেষ্ট আমাদের দেখভাল করছেন। ম্যাক্সিমাম টাইম তাদের কাছে গিয়েও আমরা খাওয়া দাওয়াটা সারছি। তবে বাইরে ঘুরতে এসেছি, মাঝে মাঝে মনে হয় একটু বাইরের খাবারও খাই, কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার সবটা তো আর মুখে রুজবে না। চলো খাবার অর্ডার করে এখন মা মেয়ে বসে আছি, ওকে একটু ভুলিয়ে রাখার চেষ্টা করছি, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বেজেও গেল রাত 11:30। দেখো অর্ডার করে দিয়েছি বিরিয়ানি, ফুল ফ্যামিলি প্যাক, আর সঙ্গে একটা প্লেন রাইস নিয়েছি মেয়ের জন্য, বাই চান্স মেয়ে যদি খেতে না পারে। এই দেখো প্লেন রাইস, আর নিয়েছি চিকেন দো পেঁয়াজা। বাটিতে তোমরা দেখতে পাচ্ছ দাদাটা দিচ্ছেন। মেয়ে খুব একটা বিরিয়ানি খায় না, ওর ঝাল লাগে, সেই জন্য ওকে অল্প করে দেওয়া হলো। এবার উনি আমাদের সবাইকে দিয়ে দেবেন। কি বলবো, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, তোমরা যদি কখনো মানে বাইরে কোথাও যাও, অবশ্যই পালকি রেস্টুরেন্টের গুগলে সার্চ করো। যদি নিয়ার কোথাও তোমাদের পালকি রেস্টুরেন্ট থাকে, অবশ্যই তোমরা এখানে খাবার ট্রাই করতে পারো, কারণ এখানকার খাবার খুব ভালো। আমি এর মধ্যেই ব্যাঙ্গালোর থাকাকালীন একদিন লাঞ্চে গেছিলাম এখানে থালি খাবার জন্য। থালি নিয়েছিলাম, ভেজ থালি, অসাধারণ। সেখানে যে রুটিগুলো ছিল না, নর্মাল রুটি না, সেটাও ভীষণ সুস্বাদু। আমি তো ওদের বলেই এলাম, দুবার খেয়েছি, খেয়ে বলেই এলাম এত সুন্দর খাবার। এই পালকি রেস্টুরেন্ট কিন্তু বেস হচ্ছে হায়দ্রাবাদের, সেটা ব্যাঙ্গালোরে অনেকগুলো আউটলেট আছে, আবার কলকাতাতেও আউটলেট আছে, নিশ্চয়ই অন্যান্য সিটিতেও এদের আউটলেট রয়েছে। তা একদম মনে হচ্ছে ঘরোয়া বিরিয়ানি, যেটা আমিও ঘরে বানাই, কোনো এসেন্সের গন্ধ নেই, যেটা আমি একদম পছন্দ করি না। আর সঙ্গে দেখো ওরা চিকেন কাবাব দিয়েছে, এটা কিন্তু আমাদের এক্সট্রা করে অর্ডার করা নয়, ওরা ওইভাবেই সুন্দর করে সাজিয়ে দিয়েছে। স্যালাড দিয়েছে, আর ওই যে বললাম চিকেন দো পেঁয়াজা দিয়েছে। আর সঙ্গে বিরিয়ানির সঙ্গে ডিমগুলো এত সুন্দরভাবে দিয়েছে, যেটা সত্যি লোভনীয়। পরিতৃপ্তি পাওয়া যায়, একটা হাইজিনিক মেনটেন টেস্ট,
মানে কোনো দিকে কমতি নেই, কোনো দিকে কমতি নেই। আমরা খাচ্ছি আর তোমরা দেখছো, তোমরা এনজয় করছো নিশ্চয়ই। আর কি বলো তো, ভালো খাওয়া দেখলে ভালো খেতেও ইচ্ছা করে, তাই না বলো? ব্যাঙ্গালোরের সকালে কোথাও কোথাও কখনো কখনো ইডলি, ধোসা আমরা ব্রেকফাস্ট করেছি, কোনো দিন হয়তো লুচি ব্রেকফাস্ট করেছি, কখনো কখনো হয়তো আমাদের সেভাবে কোনো ব্রেকফাস্ট করাই হয়নি, লাঞ্চে গিয়ে হয়তো একটু মুড়ি চানাচুর খেয়েছি। তোমরা কিছু কিছু ব্লগে দেখেছো বা কিছু কিছু ব্লগে হয়তো দেখবে। আর রাত্রে প্রত্যেক দিন আমরা খেয়েছি আমাদের দাদার বাড়ি, এখানে মানে আমাদের বন্ধু কাম দাদা আছেন, তারা আমাদের মানে নেমন্ত্রণ করে খাইয়েছেন। দুই দাদার বাড়িতেই আমরা খাওয়া দাওয়া করেছি। তা আজকে রাত্রে আমরা হোটেলে এসে খাচ্ছি। বেশ ভালো কাটলো আমার কটা দিন, বেশ ভালো লাগছে, সত্যি বেশ ভালো লাগছে। আগামীকাল আমাদের চলে যাওয়া, তবু কোথাও যেন একটা টেনশান হচ্ছে। এই কারণেই টেনশান হচ্ছে কারণ আমরা তো ফ্লাইটে জার্নি করব, তাই না? ফ্লাইট মানেই একটা এখন টেনশান। কারণ আমি 9 তারিখে ব্যাঙ্গালোর পৌঁছেছি, 11 তারিখে একটা দুর্ঘটনা ঘটেছে। এবার আমি সেটাই ভাবছি যে কিভাবে যাব। ফ্লাইটের জার্নিটা এমন একটা জার্নি বন্ধুরা, ওখানে কোনো দুর্ঘটনা ঘটলে কোনোভাবেই কারোরই বাঁচার কোনো সম্ভাবনা নেই। যিনি একজন বেঁচে গেছেন তিনি শুধু এই কারণেই বেঁচে গেছেন, ওটা হোস্টেলের মাথায় প্লেনটা পড়েছিল তাই। ওটা যদি ফাঁকা মাঠে পড়তো তাহলে হয়তো উনি বাঁচতেন না। যাই হোক, মৃত্যু কখনোই সুখকর নয়, আর মৃত্যু কখনোই কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে পরিপূর্ণ করা যায় না। সেই লোকসান বা সেই লস কোনো দিনই পূর্ণ করা যায় না, তাই না? যাই হোক, সেটা খুব দুঃখের। সেটাও একটু বসে আমরা চারজনে আলোচনা করছি যে আগামীকালের জন্য আমরা টিকিট করেছি, আমরা চলে যাব, আমাদের অলরেডি টিকিট হয়ে গেছে, কি করব, কিভাবে যাব, মানে কোনো সমস্যা হবে না তো? একটা যেন আতঙ্ক লাগে, হাজারো মানুষ তো আমরা, তাই না? খেতে খেতে তোমাদের সাথে অনেক গল্প করছি, আর সত্যি খাওয়াটা খুব এনজয় করলাম, ভীষণ ভালো লাগলো। তোমাদের কাছেও আমি এইটাই বলার চেষ্টা করলাম, মানে পালকি রেস্টুরেন্ট ভীষণ ভালো, ওনারা ভীষণই ভালো। কলকাতার গড়িয়াতেও একটা আছে, আমি ট্রাই করব, কখনো ট্রাই করিনি। আর আমার মেয়ে এখন খাচ্ছে দই রায়তা, এটা তো তোমাদের বলতেই ভুলে গেছিলাম। মেয়ে একটু প্লেন রাইস নিল আর দই রায়তা খেলো, কারণ ওর তো আবার ঝাল লাগে, ঝালের ব্যাপার আছে। ওর একটু বাইরে খাওয়া দাওয়ার কদিন একটু সমস্যা হলো, তবুও চেষ্টা করেছি ঠিকঠাক রাখার। তবুও একটা জার্নি তো, বাইরে তো, তাই না বলো? বাইরে গেলে কি আর ঘরের মতন সেভাবে কিছু হয় না। আর রেস্টুরেন্টে একটু দেখে নাও কি সুন্দর লাগছে, এখন তো ফাঁকা আছে, এখন ক্যামেরা করতে কোনো অসুবিধা নেই। কারণ ভিড় যখন থাকে অনেকেই পছন্দ করেন না ভিডিওতে আসতে, সেটা করাটাও ঠিক না, তাই না? দেখো খুব সুন্দরভাবে কারুকার্য। ক্যামেরায় তোমরা অনেকটা মানে লাইটটা কম দেখছো, কিন্তু একদম ঝকমকে লাইটের ব্যাপার রয়েছে এখানে, অসম্ভব ভালো লাগলো। আর আবার আসবো, ব্যাঙ্গালোরে পালকিতে আসবো কি না জানি না, তবে নিশ্চয়ই যেখানে পালকি পাবো আবার যাব সেখানে খেতে। চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কিন্তু বাজে রাত 11:30। এখনও যাব এক বন্ধুর বাড়িতে, তার সঙ্গে একটু দেখা করতে। সে বারবার ফোন করছে, কিন্তু তবুও একবার দেখা করতে যাব, কারণ ওয়েস্ট বেঙ্গল ফিরে গেলে তো তার সাথে আবার কবে দেখা হবে তার তো ঠিক নেই। আর এই অলি গলি রাস্তা এগুলো তোমাদের সাথে কেন শেয়ার করছি জানো? এগুলো দিয়ে আমি দীর্ঘদিন এই চত্বরে থাকতাম। আমি আমার হাজব্যান্ড, তখন মেয়ে হয়নি, সবাই মিলে খুব এনজয় করে ব্যাঙ্গালোরে থাকতাম। চলো আজকের মতন টাটা, ভালো থেকো।